নমস্কার সবাইকে আবারও ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা ভিডিওতে। চলে এলাম আবারও একটা নতুন রান্না নিয়ে। আজকে বানাবো চানা মশলা, যেটা খুব সহজে বাড়িতে বানানো যাবে আর একদম ঘরোয়া উপকরণ দিয়ে। তো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক। প্রথমেই কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি। আমি কিন্তু সর্ষের তেলে করছি রান্নাটা, আপনারা চাইলে রিফাইন অয়েলেও করতে পারেন। এখানে জিরে, তেজপাতা, কয়েকটা গোটা এলাচ আর গোটা লবঙ্গ নিয়ে নিয়েছি, দিয়ে দেব তেলের মধ্যে ফোড়ন। আর যেহেতু চানা মশলা বানাচ্ছি, যেটা কাবলি চানা, সেটা আমি ভিজিয়ে রেখেছিলাম প্রায় 8 ঘন্টা। তারপর সেটাকে নুন দিয়ে সেদ্ধ করে রেখেছি, মানে প্রেসার কুকারে সিটি দিয়ে রেখেছি 4টে থেকে 5টা। আর এদিকে কথা বলতে বলতে কিন্তু আমি ফোড়নের গন্ধটা যখন উঠেছে তখন আমি দিয়ে দিয়েছি কুচিয়ে রাখা পেঁয়াজ। তো পেঁয়াজটা একটু মিহি করে কোচানোর চেষ্টা করবেন, তাহলে তাড়াতাড়ি গলে যাবে। তো পেঁয়াজটা দিয়ে দিয়েছি। তো পেঁয়াজ ভাজা হতে থাক, এদিকে একটা মশলা করব। তার জন্য এখানে নিয়েছি টমেটো, কাঁচা লঙ্কা, আদা আর রসুন। এরপর মিক্সিতে সব একসঙ্গে একটা পেস্ট বানাবো। টমেটো, কাঁচা লঙ্কা, আদা, রসুন একসঙ্গে পেস্ট বানাচ্ছি। তো এখানে কিন্তু আলাদা আলাদা করে কোনো কিছু বেটে বা কোনো কিছু আলাদা করে ব্যবহার করার কোনো দরকার নেই। এতে কি হয়, সময়টাও খুব কম লাগে আর টেস্টও কিন্তু দুর্দান্ত হয়। তো এখানে আমি বেটে নিয়েছি। আর পেঁয়াজটাও দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে, পেঁয়াজটাও ভাজা হয়ে এসেছে। এরপর আমি বেটে রাখা মশলাটা দিয়ে দেবো, মানে আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটোর যে পেস্ট বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে কষাতে হবে। আর কষানোর সময় কিন্তু ফ্লেম থাকবে মিডিয়ামে, হাইতে রাখলে মশলাটা জ্বলে যেতে পারে। তো সেই জন্য মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে খুব ভালো করে কষাতে হবে। এই কষানোর কাছেই কিন্তু চানা মশলা বা যে কোনো কিছু রান্নার টেস্ট ডিপেন্ড করে। তো দেখুন এখানে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি আর তেল দেখুন ছাড়তে শুরু করে দিয়েছে কিন্তু। এরপর আমি গুঁড়ো মশলাগুলো দেবো। এখানে রয়েছে হলুদ গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার আর একটু জিরে গুঁড়ো। তো এখানে কিন্তু আমি ঝাল লঙ্কার গুঁড়ো আর দিইনি, কারণ যেহেতু আমি অনেকটা পরিমাণ কাঁচা লঙ্কা দিয়েছি এতে। তো আপনারা যদি চান এখানেও দিতে পারেন লঙ্কাটা, তাতে খুব বেশি ঝাল হয়ে যাবে। তো সেই জন্য এখানে আমি মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। যখন দেখবো একদম পুরোপুরি তেল ছেড়ে গেছে, তখন আমি সেদ্ধ করে রাখা চানাটা দিয়ে দেবো। দেখুন আমি সেদ্ধ করে রেখেছি, মানে খুব বেশি গলবে না আবার শক্তও থাকবে না, মানে হুইসেল দেওয়ার পরে দেখতে হবে যাতে হাত দিয়ে প্রেস করলে ওটা ম্যাশ হয়ে যায়, আবার সঙ্গে যেন একদম গোটাও থাকে। তো সেই মতোভাবে এটাকে সেদ্ধ করতে হবে। তো আমি কিন্তু এখানে সেদ্ধ করে নিয়েছি। আর মশলার সঙ্গে দিয়ে দিলাম কড়াইটা, মানে যেটা কাবলি চানাটা দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন। আর অবশ্যই একটু চিনি দিতে হবে, কারণ এটাতে কিন্তু টেস্ট চিনিটাতেই ব্যালেন্স করবে, কারণ টমেটো দেওয়া আছে অনেকটা পরিমাণ। এরপর দেব জল। তো জলটা কিন্তু আমি অন্য জল ব্যবহার করছি না, যে জলেতে সেদ্ধ হয়েছিল কাবলি চানাটা সেই জলটাই দিলাম, তাতে টেস্ট কিন্তু খুব ভালো হয়। তো জলটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে চাপা দিয়ে দেব। চাপা দিয়ে হাই ফ্লেমে রেখে 10 থেকে 12 মিনিট মতো ফুটিয়ে নেব, তাহলেই কিন্তু আমাদের রেডি হয়ে যাবে। তো দেখুন আমি প্রায় 15 মিনিট পর চাপাটা খুলে নিয়েছি, আর অনেকটাই ঘন হয়ে গেছে আর খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে কিন্তু। একটু আমি ভাজা মশলা দিয়ে দিচ্ছি, এতে রয়েছে ধনে, জিরে, সঙ্গে লবঙ্গ আর এলাচ। এই ভাজা মশলার রেসিপি যদি দেখতে চান, আমি যে ভেজিটেবল চপের রেসিপি শেয়ার করেছি সেখানে দেওয়া আছে, দেখে নিতে পারেন। ভাজা মশলা দেওয়ার পর দিয়ে দিলাম একটুখানি গরম মশলা, একদম 1 চিমটে, তাতে কিন্তু টেস্ট আর ফ্লেভারটা খুব সুন্দর আসে, একটা ভালো গন্ধ আসে। আর নামানোর আগে দিয়ে দিলাম একটু কসৌরি মেথি, দিয়ে এটাকে 5 মিনিট চাপা দিয়ে রেখে দেবো। তারপরে সার্ভ করে দেবো লুচি, পরোটা বা রুটির সঙ্গে। তাহলে রান্নাটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই একটু পেজটা ফলো করে রাখবেন। আজকে এখানেই শেষ করছি, আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। ভালো থাকবেন।